আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কোনো পোকো X3 নয় বা পোকো X3 Pro নয়, আজকে Redmi Note 6 Pro। এই ফোনটিতে সিপিইউ এবং ফ্ল্যাশার দুটি একসঙ্গে আমি রিপ্লেস করছি, কারণ এই ফোনটি মূলত আমার একজন টেকনিশিয়ান ভাই সে আনলক করতে গিয়ে ইডিএল পয়েন্টে ভোল্টেজ ইনপুট করার কারণে ফ্ল্যাশার আইসিটি ড্যামেজ হয়ে যায়। এক পর্যায়ে ফোনটি ডেড হয়ে যায়। তো সে আমাকে অন্য একটি মাদারবোর্ড ম্যানেজ করে দিয়েছে, যেটি পাওয়ার সেকশন ভালো নয়। তো আমি জাস্ট সিপিইউ এবং ফ্ল্যাশারটি সেই মাদারবোর্ড থেকে রিপ্লেস করে এই মাদারবোর্ডে ট্রান্সফার করছি। অনেকের ধারণা হতে পারে যে আমি শুধু পোকো X3 Pro নিয়েই কাজ করি বা পোকো নিয়েই কাজ করি, কিন্তু না, আমি সব ধরনের কাজই করি, হয়তোবা সবগুলো শেয়ার করা হয় না। তো আমি সিপিইউটি মাদারবোর্ডে ইনস্টল করে নিচ্ছি। এটি একটি কোয়ালকমের সিপিইউ। তো আমি সিপিইউটি ইনস্টল হয়ে গেলে এরপর ফ্ল্যাশার আইসিটি লাগিয়ে নিব। যেই ফোন থেকে আমি সিপিইউ এবং ফ্ল্যাশার নিচ্ছি সেই ফোনটিতে পাওয়ার সেকশন একদম বার্ন হয়ে গিয়েছে। পাওয়ার আইসি এবং লাইট আইসি এগুলো সব পুড়ে গিয়েছে, আর সেই ফোনটি রিকভারি করা একটু কষ্টসাধ্য, যদিও হয়তো বা রিকভারি হলেও কিছু প্রবলেম থেকে যাবে। তো আমাকে সে মাদারবোর্ডটি ম্যানেজ করে দিল, বলল ভাই এই ফোনটি থেকে আইসি নিয়ে আপনি কি ফোনটি কমপ্লিট করে দিতে পারবেন কিনা। তো এটি আসলে একটি সিম্পল কাজ। আমি ফ্ল্যাশার আইসিটি বসিয়ে নিলাম। আর কোয়ালকমের ক্ষেত্রে ফ্ল্যাশার এবং সিপিইউ একসঙ্গে ট্রান্সফার করতে হয়। আপনারা জানেন যে এখানে আরপিএমবির কারণে বা একটি কোডিং সিস্টেম থাকার কারণে ফ্ল্যাশার আইসি এবং সিপিইউ আইসি মিসম্যাচ হলে ফোনটি রান হবে না। সেক্ষেত্রে শুধু emmc চেঞ্জ করতে গেলে ইএনজি ফার্মওয়্যার সহ আরও অনেকগুলো প্রোগ্রামিংয়ের কাজ থাকে, সেগুলো করে ফোনটিকে রান করতে হয়। তো আমি এত ঝামেলায় যাব না, আমি সেই জন্য সিপিইউ এবং ফ্ল্যাশার একসঙ্গে ট্রান্সফার করে ফোনটিকে রান করার চেষ্টা করব। তো আমি দুটি আইসি একসঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। আর এই ফোনটি হলো নন পেস্টিং আইসি, যেটির মধ্যে কোনো পেস্টিং করা নেই, ব্ল্যাক পেস্ট নেই। খুবই সহজে আইসিগুলো রিমুভ করা যায় এবং আইসিগুলো খুব সহজেই লাগানো যায়, শুধু রিভলভ করে লাগালেই হয়ে যায়। তো আমার আইসি সোল্ডারিং করা শেষ। এবার আমি একটু কুল করে নেব, এরপর ভালোভাবে ওয়াশ করে দেখব আমার ফোনটি রান হয় কিনা। আমার এই চ্যানেলে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা ঘুরে আসতে পারেন, অবশ্যই সেগুলো দেখলে ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আমার এই চ্যানেলে আমার কাজের অভিজ্ঞতাগুলো সবসময় শেয়ার করে থাকি। আর আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি অনেকগুলো সিপিইউ এবং ডাবল ডেকারের কাজগুলো এই চ্যানেলে আপলোড করেছি। বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কাজই এখানে শেয়ার করে থাকি। তা আশা করি আপনাদের হেল্প হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমার মাদারবোর্ডটি ক্লিন করা শেষ। আমি এলসিডি কানেক্টর ভালোভাবে ওয়াশ করে নিলাম। ফোনটি রান করার পূর্বে অবশ্যই আমাকে শর্ট চেক করে নিতে হবে, এরপর আমি ফোনটি রান করব। আর ফোনটি রান হলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। প্রথমেই
পিসিবি শর্ট আছে কি না সেটি চেক করা খুবই জরুরি। যে কোনো ধরনের হার্ডওয়্যারে কাজ করার পর আপনার এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনি ওভার রিডিং টানে কিনা এবং নর্মাল সেন্স আছে কিনা এটি দেখে নেওয়া খুবই জরুরি। তো আমার ফোনে কোনো শর্ট নেই, আমি ডাইরেক্ট অন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার ফোনটি ভাইব্রেট হয়ে অন হয়ে গেল। এবার নিশ্চয়ই একটা লাইক দেওয়া চলে। সিপিইউ এবং ফ্ল্যাশার দুটোই চেঞ্জ করা হলো। আশা করি ফোনটিতে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ এই ফোনটি নর্মালি লক খুলতে গিয়ে মেবি এটা এমআই অ্যাকাউন্ট অথবা যে কোনো একটি লক খুলতে গিয়ে ইডিএল পয়েন্টে 5 ভোল্ট ইনপুট হয়ে যায়, যেটি টুইজার দিয়ে শর্ট করার সময় ভিবাসের যে লাইনটি থাকে সেই লাইনটি ইডিএল পয়েন্টে লেগে যায় আর তাৎক্ষণিক সেটি ডেড হয়ে যায়, পরে আর ফোনটি অন হয়নি। তো আমি অ্যানালাইসিস করে দেখেছি ফোনটি ইএমএমসি শর্ট ছিল, তো সে কারণে আমি ভাবলাম যে ইএমএমসি এবং সিপিইউ একসঙ্গে ট্রান্সফার করে দেই। তো ওকে আমি বললাম যে একটি মাদারবোর্ড অ্যারেঞ্জ করে দিল, যেখানে সিপিইউ এবং ফ্ল্যাশারটি ভালো ছিল। তো অতঃপর আমি দুটোই ট্রান্সফার করে দেওয়ার পরে এই যে ফোনটি রান হলো। আলহামদুলিল্লাহ সেকেন্ড লোগোতে চলে আসছে, ফোনটি পুরোপুরি রান হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো এই ধরনের কাজ আমি অ্যাভেলেবল করে থাকি, কিন্তু পুরনো মাদারবোর্ড নেই আমার কাছে, যে কারণে অনেক আইসি আমি অ্যারেঞ্জ করতে পারি না। আর যেগুলো নতুন পাওয়া যায়, পাওয়ার আইসি, চার্জিং আইসি, ডিসপ্লে আইসি, এগুলো সবই আছে আমার কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।